হ্যাঁ গাইস, কী অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমিও রিফাত আপনাদের সামনে ভালোই আছি। আর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটা হইতেছে আপনি যদি জানতে পারেন যে আমি আজকের কী বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হইতেছে আলবেনিয়া ও ইতালির বিষয়টা, যে বিষয়টা নিয়ে আমরা অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারতেছি। যেমন আলবেনিয়া এবং ইতালির বিষয়টা হইতেছে এরকম যে আমরা অনেক রকমের কথাবার্তা শুনছি, এটার কোনো সঠিক নিউজ যেটা এটা পাইতেছি না। আর আমি রাত্রে ভিডিওটা করতেছি, আমি অন্ধকারে। তো রাত্রে ভিডিওটা করতেছি বলতে গেলে আমি অন্ধকার থেকে ভিডিওটা করতেছি। আর একটা কথা বলি যে আলবেনিয়ার আর ইতালির সম্পূর্ণরা বিষয় কী, এই বিষয়টা আমি তুলে ধরবো এই ভিডিওতে। বিষয়টা হইতেছে আপনি আলবেনিয়ার সাথে 2024 সালে ইতালির একটা মানে চুক্তি হয়। এই চুক্তিটা হইতেছে মানে ইতালিতে যে শরণার্থীরা আসবে তাদেরকে আলবেনিয়া পাঠানো হবে। আলবেনিয়া সরকারের মানে আলবেনিয়াতে দুইটি অঞ্চলে, যেমন আপনার জিদ্দিন ও গারজার্দা দুইটা অঞ্চলে দুইটা ক্যাম্প তৈরি করে। আলবেনিয়ার দুইটা অঞ্চলে দুইটা ক্যাম্প, তো দুইটা ক্যাম্প তৈরি করে। তো দুইটা ক্যাম্পে গত কিছুদিন আগে শরণার্থী নিয়েছিল, কিন্তু ইতালিয়ান গভর্নমেন্টে আপনার মানে অসুস্থ আমি ইতালিয়ান গভর্নমেন্টে এটা সম্পূর্ণ করে ফেলছিল, শরণার্থী নিয়েছিল। তারপরে আবার ইতালির কিছু মানব সংগঠন বা মানবাধিকার যে সংগঠনগুলো আছে এরা কোর্টে অ্যাপ্লাই করে যে এটা রং, এটা করা যাইব না, বা এটা করতে হলে আপনার মানে দেশের জন্য ভালো হবে না বা দেশের জন্য ক্ষতি হতে পারে, তাই তারা করতে দেয় না, করতে মানা করে। তো মানে এক পর্যায়ে এটা এরকম হয়েছে, আলবেনিয়ার ক্যাম্পটা বাদ দিয়া দিবে এমন পর্যায়ে চলে গেছে, একবারে বাদ হয়ে গেছে। তো আবার গত ডিসেম্বরের আগে নভেম্বরের দিক দিয়া তো নভেম্বরের দিক দিয়ে আপনার আবার নতুন করে ইতালিয়ান সরকার যখন জর্জা মেলোনি ফাঁস করার পরে জর্জা মেলোনি আবার এই বিষয়ে কথাবার্তা বলার জন্য আবার নতুন করে কেস আবার নতুন করে কেস তারা ট্রাই করার পরে নতুন আইন করে আবার এখন ইতালিতে যারা আসতেছে শরণার্থীদেরকে আলবেনিয়া নেওয়া শুরু করে দিছে। তো আলবেনিয়াতে নেওয়ার পর তাদেরকে জন্য দুইটা ক্যাম্প তৈরি করা হয়েছে অলরেডি। আর আলবেনিয়া সরকারও চাই ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক করার জন্য। তো এই বিষয়ে মানে কি বলবো, মানে ভয়াবহ একটা কাহিনী। অনেক মানে কেউ আসলেই তাকে প্রথম রিসিভ করে ওই জায়গা থেকে আলবেনিয়া পাঠিয়ে দিতেছে। তো আলবেনিয়া নিয়ে যাইতেছে, আলবেনিয়া থেকে আপনার পরে আপনার আলবেনিয়া থেকে আপনার ডকুমেন্ট করবে। যদি দেখতেছে আপনার দেশে কোনো সমস্যা নেই, হয়তো পারে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, এরকমও হইতে পারে। আর যদি আপনার দেশে সমস্যা থাকে তাহলে আপনাকে এখানে রাখতেও পারে, আবার ব্যাকে ইতালি আনতেও পারে। মানে ওই জায়গায় থেকে আমরা ডিসিশন করবে যে আপনাকে কি করবে না করবে, সেই বিষয়ে তারা ডিসাইড নেবে। যদি আপনার পজিটিভ হয় বা পজিটিভ ভালো কিছু হয়, আপনার দেশের সমস্যাগুলো ভালো দেখাইতে পারেন, তাহলে আপনাকে টাকার সম্ভাবনা বেশি থাকতে পারে আপনার। তো যদি আপনার না হয় তাহলে আপনার জন্য ভয়াবহ ঘটনা ঘটতেও পারে। তো বিশেষ করে আপনার জন্য মনে রাখতে হবে আপনার কেস কি, কোন ধরনের কেসে আছেন আপনি। তো তারপরে আবার কি মনে রাখবেন, যেমন ধরেন আপনি বয়সের উপর নির্ভরশীল করে যারা 18 নিচে আছে তারা অবশ্যই ইতালিতে আসা অনুমতি রয়েছে তারা যে রকমই হোক। 18 নিচে যারা আছে, আর যারা 18 উপরে আছে তাদের জন্য কপাল খারাপ আর কি। আর যারা 18 নিচে আছে তাদের জন্য ভালো, কিন্তু আমি বলবো না এই পথে আসার জন্য। এই পথটা এখন মানে প্রচুর ভয়ানক পথ। তো আপনার বৈধভাবে আসার চেষ্টা করুন। ইতালিয়ান সরকার কত আইন মানে কত ভিসা দিতেছে, কত নিয়ম করতেছে বৈধভাবে আসার জন্য, কত ইজি রাস্তা ব্যয় করতেছে। বৈধভাবে আসুন না ভাই। এইভাবে আসার পরে আপনি এত কষ্ট করে আসবেন, আসার পরে আপনাকে কোনো স্থায়ী ঠিকানা হইতো না, আপনাকে আলবেনিয়াতে পাঠিয়ে দিব। এটা কি বলবো আর, মানে বলার কোনো ভাষা নাই। এতটুকুই বলতে চাই, আপনারা আগে বুঝুন কিভাবে আসবেন, কোন দেশে আসবেন। এই রিস্ক না নিয়ে যদি ভালো পথে আসতে পারেন তাহলে আসুন। এরপরে আপনার যেমন
অনেকে আছে আপনার এভাবে আসে, যেমন ধরেন ওই কি না ওই রুমানিয়া দিয়ে ঢুকে গেছে ইতালি বা অন্য কোনো কান্ট্রি দিয়ে ঢুকে গেছে, তাদের জন্য হাট প্রচুর হাট হইতেছে কেসগুলা। যেমন তাদের জন্য কীরকম হাট হইতেছে, হাট হইতেছে আপনাকে আমি বলি। হাট বলতে গেলে কি, আপনার কেস রিজিট হওয়ার সম্ভাবনা, আপনাকে দেশও পাঠাবার সম্ভাবনা, এইসব বিষয় তো হাট, এছাড়া তো আর কোনো কিছু হাট নাই। এসব বিষয়ে হাট, আবার এসব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে বিষয়টা কীভাবে করবেন বা কোন ক্ষেত্রে করলে আপনার ভালো হয়, সেই বিষয়ে আপনি বুঝবেন। একটা উকিল ধরবেন, ভালো একটা লয়ার ধরবেন, তাহলে আপনার ভালো হবে আর কি। আপনি দেশে মানে রোমানিয়া দিয়ে যারা আসে বা অন্য পদে যারা আসে, সেই বিষয় নিয়ে আমি একটা ভালো ভিডিও দিব সবচেয়ে, মানে আমার বাসায় বসে ভিডিওটা তৈরি করবো ওই সময়। তো আমি এই ভিডিওতে বলবো যারা আলবেনিয়া দিয়ে আসতেছেন, মানে যারা লিবিয়া দিয়ে আসবেন, আলবেনিয়াতে আপনাদের যাওয়ার রিস্ক মানে সম্ভাবনাটা একটু তেকিয়ে যায়। এখন পর্যন্ত এই রিস্কটা এখনও কাটেনি। আর আসলে ইতালি থেকে একটা ইতালিতে একটা প্রজেক্ট যদি এটা উদ্বোধন হয় বা কোনো ক্ষেত্রে ইতালির গভর্নমেন্ট একটা রায় দেয়, তাহলে অত তাড়াতাড়ি এটা মানে বাতিল হয় না। এটা অনেক কিছু করা হয়। তারা বাংলাদেশের মতো না যে পদ্মা সেতুর ওই কর্ণফুলি টানেল তৈরি করলাম, কর্ণফুলি টানেলের থেকে লস হইতেছে অতটিয়া আর আইতেছে এত টাকা, এরকম না। তারা যে প্রজেক্টটা নিবে ওই প্রজেক্টটার থেকে লাভ করে সারবো। আসলে সরকারি যে ক্যাম্পগুলো তৈরি করছে তার থেকে জীবনও লস করতো না, ওই জায়গা থেকে তারা লাভ করে আনবো, তাদের লাভ করে স্যার তারপরে করব। আমরা যতটা সহজ মনে করতেছি যে আরে আলবেনিয়া ফাড়াইতো না, আলবেনিয়া থেকে কিছু করতো না, একবারে কিছু করতোই না, আসলে করতো না এমন কোনো কথা না, করবো। আপনাকে সতর্ক থাকতে হইব, আর এই পথে না আসারই আমি মনে করি ভালোই। ওকে, বহুত কথা বললাম আলবেনিয়া সম্পর্কে, এতটুকু আপনার ধারণা আশা করি পেয়ে যাবেন কি বলছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করবেন, আর না ভালো লাগলে করার কোনো দরকারই নেই। বাই বাই।